যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার শান্তি আলোচনার ভেস্তে দিতে তৎপর ইসরায়েল। তেহরানকে পুরোপুরি পর্যদস্ত না করা পর্যন্ত তেল আবিব তার অবস্থানে অনড়। তবে ওয়াশিংটন এই সংঘাতকে নতুন করে জোড়াতে অনিচ্ছুক। তাই ট্রাম্প প্রশাসন তেহরানের সঙ্গে শান্তি আলোচনায় এগিয়ে নিতে বদ্ধপরিকর। এই অন্তর্বর্তীকালীন প্রক্রিয়ার মাধ্যমে ইরানের শীর্ষ আলোচকদের হত্যার গোপন পরিকল্পনা ফাঁস হয়, যা ঠেকাতে ওয়াশিংটনকে তার আরব মিত্রদের সহায়তা নিতে হয়েছিল। নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে গত এপ্রিলে আলোচনা শুরু হওয়ার পর ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিভাফকে হত্যার লক্ষ্যবস্তু করে ইসরায়েল। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়, কারণ তাদের মধ্যে আশঙ্কা ছিল এই হত্যাকাণ্ড ঘটলে শান্তি আলোচনা ভেস্তে যাবে এবং মধ্যপ্রাচ্য নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি আঞ্চলিক দেশের মধ্যস্থতায় ইরানকে সতর্ক বার্তা পাঠায় যুক্তরাষ্ট্র। সরাসরি জীবননাশের হুমকি সত্ত্বেও ইরানি প্রতিনিধি দল তাদের কূটনৈতিক তৎপরতা থামায়নি। জুনে সুইজারল্যান্ডে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক সহ নানা গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ঝুঁকিপূর্ণ ভ্রমণ অব্যাহত রাখেন গালিভাফ ও আরাকচি। বিশ্লেষকদের মতে শান্তি চুক্তি সম্পাদিত হলে ইসরায়েলের পক্ষে ইরানকে কোণঠাসা করা অসম্ভব হয়ে পড়বে। মূলত এই ভূ রাজনৈতিক সমীকরণ থেকে যুক্তরাষ্ট্রের নিষেধ সত্ত্বেও ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করে নিজেদের কৌশল অব্যাহত রেখেছে তেল আবিব।